আপনারা হচ্ছে যে এখানে আইসা ফ্রিতে শাপলা নিতে পারবেন, নৌকা ভাড়া নিয়ে ফ্রিতে শাপলা পাবেন। বিলবেলায়ের এই অপরূপ সৌন্দর্য চেষ্টা করি হচ্ছে আপনাদের মাঝে তুলে ধরার জন্য, কারণ হচ্ছে আমি আমার গ্রামটা, আমার জেলাটা, আমার থানাটা আমার ভিডিওর মাধ্যমে হচ্ছে সৌন্দর্যটাকে সুন্দরভাবে পরিবেশন করার চেষ্টা করছি। আমি নতুন হচ্ছে একদম এইসব লাইনে, আমি খুব চেষ্টা করছি আমার পেজটা এবং হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা দাঁড় করানোর জন্য। তার জন্য হচ্ছে যে আমি ওইরকম ভাবে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি, যতটুকু আমি পারি ততটুকু আমি চেষ্টা করছি। আসসালামু আলাইকুম, শিপন সোয়ালে আপনাদের স্বাগতম। প্রতিদিনের মতো আবারও চলে আসলাম আমার নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে হচ্ছে আমাদের কেশুরীতে দ্বিতীয় পার্ট হচ্ছে যে আমার নৌকা ভ্রমণ এবং হচ্ছে উপরে যে সাইড গুলো ঘুরেছি তার জন্য। প্রথম হচ্ছে যে তিনটি আওয়ালি হচ্ছে আমার সাথে বসে বসে বাদাম খাচ্ছিল। তিনটি আওয়ালি মানে হচ্ছে তার কাছে আমি 3 টাকা পাই, এবং হচ্ছে তারপর হচ্ছে যে একটা নৌকা যাচ্ছে আশেপাশে। নৌকাটার দৃশ্যটা কিন্তু হচ্ছে মারাত্মক লেভেলের ছিল। নৌকাগুলো হচ্ছে যে ভাড়া নিয়ে হচ্ছে চালাচ্ছে, অনেক হচ্ছে নৌকা দিয়ে ঘুরতে যাচ্ছে। আমি হচ্ছে অনেকক্ষণ হচ্ছে এই সব নৌকার দৃশ্যগুলো দেখার পর, নৌকা ভ্রমণ অনেকক্ষণ করার পর তারপর আমি চিন্তা ভাবনা করলাম যে হচ্ছে এবার হচ্ছে নৌকার উপরে ঘুরতে যাব। এখানে হচ্ছে আরেকটা কথা, আমি মাঝির সাথে কথা বলেছিলাম। মাঝি হচ্ছে আমাকে বলেছিল তাদের হচ্ছে নরমালি ভাবে দৈনিক ইনকাম কিন্তু হচ্ছে যে প্রায় 1000-এর উপরে হয়, এবং হচ্ছে শুক্রবার শনিবার কিন্তু প্রায় 3000-এর মতো তাদের ইনকাম হয়। মাশাআল্লাহ, তাদের কিন্তু অনেক পরিমাণ ইনকাম হয়, আর হচ্ছে অনেক পর্যটক আসার কারণে তাদের এইরকম ইনকাম হয়। তো হচ্ছে যে আমি অনেকক্ষণ নৌকা ভ্রমণের পর হচ্ছে নৌকা থেকে নামতে যাচ্ছিলাম। আমার হচ্ছে একটু প্রবলেম হচ্ছিল, কারণ হচ্ছে ক্রাশ নিয়ে হচ্ছে, তারপর হচ্ছে নৌকার ছাদ ছিল, যে কারণ হচ্ছে আমার দাঁড়াইতে অসুবিধা হচ্ছিল। তো ক্রাশ নিয়ে একটু সামনের দিকে হাইটে উপরে চলে আসলাম। তো হচ্ছে যে নৌকাওয়ালার সাথে আমার যে ভাড়াটুকু ছিল সে ভাড়াটা দিয়ে আস্তে আস্তে হাঁটা শুরু করলাম। আর হচ্ছে মাঝি যে ছিল সে আমার পরিচিত একজন ছিল, সে আমার এলাকারই ছিল, আমি গত ভিডিওতে বলেছিলাম। তো কিছুক্ষণ হাঁটার পরে হচ্ছে কেশুরীতে যে শ্মশান ঘাটটা আছে, সেই শ্মশান ঘাট পাস একটু সামনে যাওয়াতে কিন্তু হচ্ছে একটা এলাকার পুরাটুকুই হচ্ছে কসকটি হচ্ছে যে একদম ভরে আছে। তো কসকটির কারণে হচ্ছে যে কিছুই দেখা যাচ্ছে না, কোনো পানির কোনো এখানে পানি আছে কি না আছে সেটাও দেখা যাচ্ছিল না, কিন্তু কসকটিও কিন্তু সবুজে ভরা, খুব সুন্দর লাগার মতো একটা। তো কিছুক্ষণ আমি সামনের দিকে যাচ্ছিলাম, সামনে একটা ব্রিজ আছে, ব্রিজটা দেখার জন্য আমি অনেকক্ষণ হাঁটা শুরু করলাম। আর একটু হাঁটার সময় একটু প্রবলেম হচ্ছিল, কারণ রূপার বাড়িতে দাওয়াত খেয়ে আসছিলাম, সে খুব পরিমাণ খাবার খাওয়াই দিচ্ছে, এই কারণে হচ্ছে হাঁটাটা একটু কষ্ট হচ্ছিল। তো আমি একটু আস্তে আস্তে হাঁটতেছিলাম, কারণ ওই ব্রিজটার দিকে যাবো। সাথে ছিল আমার 3টে আওয়ালি। তো কিছুক্ষণ হাঁটার পর দেখলাম যে ওইখানে হচ্ছে অনেক প্রকার গজার মাছ দেখা যাচ্ছিল। তো আমি হচ্ছে যে কাঠের ব্রিজটা আছে, সেই কাঠের ব্রিজে যখন উঠলাম তখন সেইখান থেকে হচ্ছে যে কসকটির যে ভিউটা সেটা হচ্ছে যে অস্থির লেভেলের ছিল। আমি আর আমার 3টে আওয়ালি হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে যে এক সাইডে হচ্ছে একটা রেস্টুরেন্ট দেখছিলাম, এক সাইডে হচ্ছে যে বর্ষার পানি, আর এক সাইডে হচ্ছে কসকটি। সবকিছু মিলিয়ে আমার কাছে ভালো একটা সময় পার করছিলাম। আর আমার 3টে আওয়ালি কিন্তু আমার 3টিয়া দিচ্ছে না, আপনাদের কাছে আমি বলে যাচ্ছি 3টে আওয়ালি আমার টাকা যে ফেরত দেয়। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।